সমুদ্রের অন্তহীন নীলের মাঝখানে লুকিয়ে আছে এমন এক রহস্য যা একবার চোখে পড়লেই মানুষের মনে চিরকাল ধরে যায়। এটি কোনো সাধারণ পাহাড় নয়, এটি এক বিশাল কালো পাথরের শিলা যা যেন আকাশের বুক চিরে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলে মনে হয় সমুদ্রের উপর ভাসমান পাতলা ছায়া, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি প্রকৃতির এক রহস্যময় সৃষ্টি, এক ভয়ঙ্কর অপ্রবেশ্য টাওয়ার যার প্রতিটি খাড়া প্রাচীরের যেন মৃত্যুর সঙ্গে এক দৌড়ের প্রতিযোগিতা। আজ আমরা জানব বলস পিরামিড সম্পর্কে, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে ভয়ঙ্কর পাহাড় যার উচ্চতা 562 মিটার, যা আইফেল টাওয়ারের থেকেও প্রায় 300 মিটার বেশি। এর তীব্র ঢেউ, ভঙ্গুর পাথর, অসম্ভব খাড়া দেওয়াল মানুষকে আতঙ্কিত করে। ইতিহাসে বহু মানুষ সাহস দেখিয়েছে, কেউ সফল হয়েছে, কেউ নাম ইতিহাসে হারিয়েছে। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন এই পাহাড়কে বলা হয় মৃত্যুর পাহাড়, কেন আগ্রহী পর্বত আরোহীদের জন্য এই পদক্ষেপ ঝুঁকির মুখে, এবং সময়ের শক্তি মিলিত হয়ে তৈরি করেছে এক বিস্ময়। স্বাগতম রহস্যচক্রে। আজ আমরা পাড়ি দিব পৃথিবীর এক প্রান্তে, যেখানে সমুদ্র, শিলা এবং ইতিহাস মিলিত হয়ে তৈরি করেছে এক অবিশ্বাস্য চমকপ্রদ গল্প। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। নির্জন সমুদ্র বুকে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো পাথরের শিলাখণ্ড। নিকটতম বন্দর থেকে প্রায় 600 কিলোমিটার দূরে লর্ড হাউ আইল্যান্ড মেরিন পার্কের ভেতরে। উচ্চতা 562 মিটার, যা আইফেল টাওয়ারের চেয়ে 300 মিটার বেশি। দূর থেকে দেখলে মনে হয় সমুদ্রের উপর ভাসমান একটি পাতলা ছায়া, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি শুধু পাহাড় নয়, এটি প্রকৃতির এক রহস্যময় টাওয়ার। 1788 সালে রয়্যাল নেভির অফিসার হেনরি লিভিয়ার্ড বল যখন বন্দীদের নিয়ে নরফোক দ্বীপে যাচ্ছিলেন, তখন তিনি প্রথম এই শিলাটি লক্ষ্য করেন। পরবর্তীতে তার নামে এই পাহাড় নামকরণ করা হয় বলস পিরামিড। প্রায় 100 বছর ধরে এটি ছিল রহস্যময়। নাবিকরা বলতেন এখানে ঢেউ এত তীব্র যে জাহাজের ডেক পর্যন্ত ভিজে যায়। 1882 সালে ভূতাত্ত্বিকবিদ হেনরি চার্লস উইলকিনসন প্রথম এই পুরনো নাবিকদের গল্প যাচাই করতে এখানে যান। তিনি শিলার একটি পাথরের টুকরো সংগ্রহ করেন এবং আবিষ্কার করেন এটি শুধু খারাপ পাথর নয়, বরং লক্ষ লক্ষ বছরের পুরনো একটি আগ্নেয় শিলার ক্ষয়প্রাপ্ত কেন্দ্র। 1936 এবং 1959 সালের আরো কয়েকটি অভিযান হয়, কিন্তু ঝড়, উঁচু ঢেউ এবং অসম্ভব খাড়া পাথরের কারণে সব ব্যর্থ হয়। এরপর 1964 সালে অভিজ্ঞ পর্বতারোহীদের দল চূড়ায় ওঠার চেষ্টা করেন, তবে তাদের সরঞ্জাম এবং পরিস্থিতি ব্যর্থতার কারণ হয়। 1965 সালে অবশেষে ইতিহাস রচিত হয়। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পর্বতারোহী ব্রাইটন এলেন, জন ডেভিস, জ্যাক পেরিগ্রো, ডেভ উইথম, সিডনি রক ক্লাইম্বিং ক্লাবের সদস্যরা সফলভাবে বলস পিরামিডের চূড়ায় পৌঁছান। তারা সমুদ্রপৃষ্ঠ থেকে 562 মিটার উপরে দাঁড়িয়ে দেখে অজানা সমুদ্র। চূড়ায় একটি ছোট পাথরের স্তূপ তৈরি করে বার্তায় রেখে উদযাপন করেন। এরপর 1970 এবং 1979 সালের অভিযানের আরোহণ প্রমাণ করেন যে পথটি কতটা বিপজ্জনক। ভঙ্গুর পাথর, খাড়া দেওয়াল, আক্রমণকারী সমুদ্র পাখি, সবকিছু ঝুঁকিপূর্ণ। 1986 সালে নিরাপত্তা ও পরিবেশ রক্ষার জন্য অস্ট্রেলিয়া সরকার রিক্রিয়েশনাল ক্লাইম্বিং নিষিদ্ধ করেন। তবুও বলস পিরামিড কেবল বিপজ্জনক নয়। 2001 সালে দেখা যায় লর্ড হাউ স্টিক ইনসেক্টস, যা 1920 দশকে বিলুপ্ত মনে করা হতো, এখন আবার জীবিত। এটি প্রমাণ করে যে এই শিলা বিরল প্রাণী ও উদ্ভিদের আশ্রয়স্থল। এখানে বাস করে সমুদ্র পাখি যেমন প্রভিডেন্স প্র্যাক্টল, মাক্স বুবিস এবং বিরল উদ্ভিদ মেলানেউকা। আজও অধিকাংশ গবেষণা হয় দূর থেকে ড্রোন ব্যবহার করে। বলস পিরামিড শুধু একটি পাহাড় নয়, এটি একটি ভূতাত্ত্বিক নিদর্শন, এক প্রকৃতির বিস্ময় যা চূড়ায় পৌঁছানোর মানুষের জন্য প্রায় অসম্ভব। বলস পিরামিড এক বিপজ্জনক, রহস্যময়, অপ্রবেশ্য শিলা। আপনি যদি রহস্যপূর্ণ যাত্রা পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন কোনো রহস্য মিস না হয়। পরবর্তী যাত্রায় আবার দেখা হবে আরো রহস্যময় কাহিনীর সাথে, তাই রহস্যচক্রের সাথেই থাকুন। ধন্যবাদ।